হ্যালো বন্ধুরা, পশ্চিমবঙ্গে প্রত্যেক কৃষক ভাইদের জন্য বিশাল বড় খুশির খবর এটা যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা অলরেডি কিন্তু ছেড়ে দিয়েছে। এই মাসে জুন মাসে প্রত্যেক ব্যক্তির অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই জানেন যে 10,000 টাকা করে দুটো কিস্তির মাধ্যম থেকে কিন্তু পয়সা দেওয়া হয়। প্রত্যেকজনের অ্যাকাউন্টে কিন্তু 4,000 5,000 টাকা করে অলরেডি কিন্তু ঢোকা স্টার্ট হয়ে গেছে 12 জুন থেকে। ওকে, তো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে আপডেট দিয়েছে তার ব্যক্তিগত টুইটার হ্যান্ডেলে, এক্স হ্যান্ডেলে, তো ওইখানে গিয়ে সে আপডেটটা আমি দেখতেই পাচ্ছেন। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার ব্যক্তিগত এক্স হ্যান্ডেল টুইটার হ্যান্ডেল দেখতে পাচ্ছেন, তার নাম ব্লুটিক দেওয়া আছে, 7.4 মিলিয়ন ফলোয়ার্স আছে। অবশ্যই কিন্তু এখানটা সে পোস্ট করেছে, দেখতেই পাচ্ছেন মমতা ব্যানার্জি বাংলায় কিন্তু পোস্ট করেছে। কি লেখা আছে বিস্তারিত অবশ্যই জানবো। এখানে লেখা আছে, এটা অন্তত আনন্দের যে আজকে কৃষক বন্ধু নতুন প্রকল্পে রাজ্য জুড়ে 1,05,00,000 কৃষক ও বর্গাদারকে 2,900 কোটি টাকার সহায়তা প্রদানের পাশাপাশি আমরা বাংলা শস্য বিমার আওতায় সারা রাজ্যে 2,10,000 কৃষককে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে 293 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম। অলরেডি কিন্তু পয়সা দেওয়া স্টার্ট হয়ে গেছে, শুরু করে দিয়েছে। চলতি রবি মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হচ্ছে। আমাদের সরকার বাংলা শস্য বিমা চালু করার ফলে ফসল নষ্ট হয়ে গেলেও আমাদের কৃষকরা এভাবে আর্থিক ক্ষতির থেকে রক্ষা পাচ্ছেন। এজন্য তাদের কোনো টাকা দিতে হচ্ছে না, শস্য বিমা প্রিমিয়ামের পুরো টাকা রাজ্য সরকারই দিচ্ছে। ওকে, 2019 সালে চালু হওয়ার পর থেকে বাংলা শস্য বিমা প্রকল্পে 1 কোটি ক্ষতিগ্রস্ত কৃষককে মোট 3,133 কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে। কৃষকদের বিপদে কৃষকদের পাশে থাকতে পেরে আমি গর্বিত। ব্যক্তিগত কিন্তু মমতা ব্যানার্জির সিএম ওয়েস্ট বেঙ্গলের, তো ওর ব্যক্তিগত টুইটার এক্স হ্যান্ডেলে কিন্তু পোস্ট করেছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। আর ওর 12 জুন কিন্তু ছেড়ে দিয়েছে। আস্তে আস্তে করে ধাপে ধাপে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে পয়সা আসবে। যে ছেড়ে দিয়েছে মানে তুরন্ত তাড়াতাড়ি পয়সা চলে আসবে এটা নয়, 5-7 দিন 10 দিন সময় লাগতে পারে। আস্তে আস্তে করে পয়সা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। ওকে, দেখতে পাচ্ছেন 2,10,000 কৃষককে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে 293 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম। ওকে, বলে দিয়েছে যে শুরু করলাম, 12 জুন থেকে শুরু করে দিয়েছে। অনেকজনের অ্যাকাউন্টে পয়সা ঢুকেছে, অনেকজনের অ্যাকাউন্টে পয়সা ঢুকছে। ওকে, তো ডিটেলসটা অবশ্যই জানবো। কৃষক বন্ধু টাকা ঢুকবে এই মাসেই জানা গেল সঠিক তারিখ। কৃষক বন্ধু টাকা কিন্তু অলরেডি ঢোকা স্টার্ট হয়ে গেছে, তার সঠিক তারিখ কিন্তু অলরেডি জানতে পেরে গেছেন। টুইটার হ্যান্ডেলে কিন্তু পোস্ট করেছে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। ওকে, তো কি এমন ডিটেলস অবশ্যই আপনাদের জানা দরকার আর করা দরকার, ওটা কিন্তু অবশ্যই আমি আপনাদের জানকারি দেব। ওকে, তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা যে সমস্ত ব্যক্তি অবশ্য পাচ্ছেন সে সমস্ত ব্যক্তি কিন্তু জানকারি নেওয়া খুবই জরুরি। ওকে, পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের কৃষক পরিবারগুলিকে আর্থিকভাবে সাহায্য করার জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন। ওকে, পশ্চিমবঙ্গে অবশ্য যে সমস্ত কৃষক আছে পরিবারগুলো আর্থিক সাহায্য অবশ্য করার জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেছে। কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করতে গেলে একজন কৃষকের কমপক্ষে 1 একর জমি থাকতে হবে। কৃষক বন্ধু প্রকল্পে যদি আপনি আবেদন করতে চাইছেন কমপক্ষে আপনাকে 1 একর জমি আপনার থাকতেই হবে মিনিমাম। ওকে, তবে কি আপনি কৃষক বন্ধু প্রকল্পেতে আপনি আবেদন করতে পারবেন। তবে এই নির্দিষ্ট পরিমাণ জমি না থাকলে কৃষকরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। যদি আপনার কাছে নির্দিষ্ট পরিমাণ যদি জমি না থাকে তো কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাবেন না। প্রতি বছর পশ্চিমবঙ্গে কৃষি বিভাগ থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের 5,000 টাকা দুটি কিস্তি দেওয়া হয়। এই প্রকল্পে মোট 10,000 টাকা প্রদান করা হয় বছর। এই প্রকল্পের জন্য বরাদ্দ অনুদান মূলত মে জুন মাসের মধ্যে দিয়ে দেওয়া হয়। গত বছরে পঞ্চায়েত নির্বাচনের কারণে মে জুন মাসের বদলে এপ্রিল মাসে পুরো টাকা ঢুকে যায়। তবে এই বছর লোকসভা নির্বাচনের পরে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই প্রকল্পের আবেদনকারী কৃষকরা পেয়ে যাবে। ওকে, তো অবশ্যই মে জুন অবশ্যই পয়সা দেওয়া স্টার্ট হয়ে গেছে।
আপনারা অবশ্যই জানেন যে এপ্রিল মাসে দিত, ওটাকে লোকসভা নির্বাচনের জন্য ওটাকে মে জুন করেছে। ওকে, তো অবশ্যই আপনার পয়সা ঢুকেছে কিনা অবশ্যই চেক করব। গুগলে আসবেন, সার্চ করবেন কৃষক বন্ধু। ওকে, আপনার স্ট্যাটাস চেক করবেন যে আপনার পয়সা এসছে কিনা। তো গুগলে এসে সার্চ করবেন কৃষক বন্ধু, ফার্স্ট অপশন দেখতে পাচ্ছেন কৃষকবন্ধু.net। এই অপশানটা আপনি অবশ্যই ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু অরিজিনাল ওয়েবসাইট কিন্তু খুলে গেছে। নিচের দিকে একটু স্ক্রল করবেন, নিচের দিকে অবশ্যই একটু স্ক্রল করবেন। দেখতে পাচ্ছেন নিচের দিকে স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন এখানটায় নথিভুক্ত কৃষকের তথ্য, এখানটায় ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন দুটো সাইট অবশ্যই কৃষক বন্ধু সাইট খুলে গেছে। দুটো জিনিস এখানটায় চাইছে, সিলেক্ট অপশানস আর আইডি কার্ড নাম্বার। ওকে, এই দুটো জিনিসের মধ্যে আপনি দুটো জিনিস বসাবেন। দেখতে পাচ্ছেন সিলেক্ট অপশানে ক্লিক করার ভোটার কার্ড থাকলে ভোটার কার্ড দেবেন, আধার কার্ড থাকলে দেবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার থাকলে দেবেন, কেবি আইডি কৃষক বন্ধু আইডি থাকলে দেবেন, মোবাইল নম্বর থাকলে দেবেন, অ্যাকনোলেজমেন্ট নম্বর থাকলে আপনি দেবেন। আমার যদি মোবাইল নম্বর আছে মোবাইল নম্বর দেব, আর মোবাইল নম্বর দেওয়ার পরে অবশ্যই এখানটা মোবাইল নাম্বারটা বসাবো। ওকে, আমার অলরেডি বসাটা কমপ্লিট হয়ে গেছে। আপনি ক্যাপচার করে অবশ্যই ক্লিক করব। ক্লিক করার পর এখান দেখা যাচ্ছে মোটরসাইকেল বক্সগুলোকে অবশ্যই ক্লিক করে দেব। ক্লিক করার পর অবশ্যই আমার ভেরিফাইতে ক্লিক করব। ওকে, ক্লিক করে দেওয়ার পরে সার্চ অপশানটায় ক্লিক করে দেব। আমার কিন্তু স্ট্যাটাস খুলে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন স্ট্যাটাস খুলে গেছে। এখানটায় সমস্ত রকমের ডিটেলস কিন্তু এখানটায় দেওয়া আছে। ওকে, সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। আমি এটাকে কিন্তু জুম করব, জুম করে আপনাদের সঠিক করে জানকারি দেব। ওকে, এখানে নাম দেখাচ্ছে, এখানটায় আপনার ডিস্ট্রিক্ট শো করাচ্ছে, সমস্ত ডিটেলস কিন্তু এখানটায় শো করাচ্ছে। জুম করার পর দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলস শো করাচ্ছে। এখানটায় স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাপ্রুভেড, কিন্তু স্ট্যাটাস অ্যাপ্রুভেড দেখাচ্ছে। ট্রানজ্যাকশন স্ট্যাটাস সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে ট্রানজ্যাকশন স্ট্যাটাস। এখানে তিনটের মাধ্যম থেকে আপনার কাছে পয়সা আছে। দেখতে পাচ্ছেন এডিএ আপলোডেড থাকবে, তারপর ডিডিএ আপলোডেড থাকবে, তারপর অ্যাকাউন্ট ভ্যালিড থাকবে। এডিএ আপলোডের মানে পয়সা অলরেডি ট্রান্সফার হয়ে গেছে, ডিডিএ আপলোডের মানে অবশ্যই কনফার্ম হয়ে গেছে, আর অ্যাকাউন্ট ভ্যালিড মানে আপনার অ্যাকাউন্টে পয়সা ঢুকে গেছে। ওকে, যেহেতু আমার কাছে এখন কি হচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড মানে পয়সা ঢুকে গেছে, এখন আমার স্ট্যাটাসে শো করাচ্ছে এডিএ আপলোডেড মানে অলরেডি পয়সা চলে আসছে, চেক করছে ব্যাংক। ওকে, তারপর ডিডিএ, যদি এখানটায় এডিএর পরিবর্তে ডিডিএ আপলোডেড দেখায় তাহলে কিন্তু আমার স্যাংশন হয়ে গেছে পয়সা। তারপর ডিডিএ আপলোডের পরে যদি অ্যাকাউন্ট ভ্যালিড শো করায় তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টে পয়সা ঢুকে গেছে 4 থেকে 5,000 টাকা। ওকে, তো আপনাদের অবশ্য কেমন দেখাচ্ছে, এডিএ দেখাচ্ছে কি ডিডিএ দেখাচ্ছে বা অ্যাকাউন্ট ভ্যালু দেখাচ্ছে, তো অবশ্যই কিন্তু চেক করার পরে কিন্তু আমার কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করবেন যে আপনার পয়সা এসছে কি না, আপনার এডিএ বা ডিডিএ বা অ্যাকাউন্ট ভ্যালুর কোনটা শো করাচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ওকে, যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই জানকারি দেওয়া হবে। যদি আপনার কোনো প্রবলেম শো করায়, এটা দেখছেন হোয়াটসঅ্যাপ নম্বর, এটা হচ্ছে গভর্নমেন্ট হোয়াটসঅ্যাপ নম্বর। আপনার স্ট্যাটাসে যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা পয়সা আসছে না, কোনো কিছু যদি প্রবলেম হয়ে থাকে কৃষক বন্ধুর, তো এটা হচ্ছে গভর্নমেন্ট হোয়াটসঅ্যাপ নম্বর। এই নাম্বারের মাধ্যম থেকে আপনি সমস্ত রকম তথ্য কিন্তু অবশ্যই গভর্নমেন্টকে, রাজ্য সরকারকে অবশ্যই প্রোভাইড করবেন। অবশ্যই কিন্তু আপনাকে সঠিক ইনফরমেশান কিন্তু অবশ্যই দেবে যে আপনার প্রবলেম কি বা আপনার পয়সা আসছে না, তো অবশ্যই হেল্প করবে। ওকে, তো শেয়ার করে দেবেন। সো থ্যাংক ইউ।